আরেকটি রান্না নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে নলা মাছ। এই তরকারিটি খেতে অনেক মজা, এজন্য আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজের কুচি দিয়ে দিব। এখন নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি মাছ। মাছটাকেও আমি কষিয়ে নেব, যেহেতু কষিয়ে রান্না করব তরকারিটা। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি পাতলা করে। আলুটাকে আমি একটু ঢেকে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব, কারণ এটা আবারও রান্না হবে তরকারির সাথে। সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো মতো নেড়েচেড়ে তরকারি অ্যাড করে দিব। এখন অ্যাড করে দিয়েছি তরকারি। কেটে নিয়েছি একটু লম্বা করে বেগুনটাকে। বেগুনটা সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগে, এজন্য আমি পরে দিয়েছি। মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। একটু ঢেকে দেব। এখন কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে পানিটা অ্যাড করে দেব। এখন বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। গরম পানি ইউজ করছি আমি। 1.5 কাপ পরিমাণ দেব পানিটা, আর একটু দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কষানো মাছ। মাছ আর বেগুনটা একসাথে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেছে কিন্তু বেগুনটা। মাছটাকেও আমি উল্টে দিচ্ছি।
এখন আবারও আমি ঢেকে দিচ্ছি। এখন আর নাড়াচাড়া করব না, দুলিয়ে দিচ্ছি। বারবার নাড়াচাড়া করতে গেলে সবজিটা আরও গলে যাবে। কতটুকু পরিমাণে ঝোলটা খাবেন সেটা বুঝে নামিয়ে নেবেন। হয়ে গিয়েছে আমার তরকারি রান্না। বেগুনটা দেখতে কিন্তু আস্ত গলে যাচ্ছে, এমনটাই আমি চাচ্ছিলাম। একেবারে সবজিটা গলে যায় সেই তরকারি আমার খেতে ভালো লাগে না। সবার কিন্তু টেস্ট একরকম হয় না। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমরা তো সবাই তরকারি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারি। আমার মতো যদি কেউ রান্না না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খারাপ লাগে না, খুবই মজা লাগে। আর রান্না করলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। হয়তোবা আমার চেয়ে বেশি মজা। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা নতুন রাঁধুনি তাদের এই রান্নাগুলো দেখে অবশ্যই উপকার হবে, কেননা আমি সবসময় ঘরে থাকা মশলায় সহজভাবে দেখানোর চেষ্টা করি। সবার ঘরে কিন্তু সবসময় সব কিছু থাকে না, এজন্য এতটুকুর মধ্যেই যে ভালো ভালো রান্না করা যায় সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।